নমস্কার বন্ধুরা, এই গরমে যদি মাছ মাংস খেতে ভালো না লাগে, কিছু খেতে ভালো না লাগে, তাহলে লাউর এই রেসিপিটা করে দেখতে পারেন। মাছের মাথা দিয়ে লাউর ঘন্ট, এটা এত সুন্দর খেতে কি বলবো, খেতেও খুব ভালো লাগে গরম গরম ভাতে। সবাইকে স্বাগত। আমিও আমাদের পরিবারে, আমি মানসী। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখেন, আমাকে অনেক ভালোবাসা দেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা ভিডিও দেখেন না, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আমি মানসী। লাউগুলো আমি এখানে আধখানা লাউ নিয়েছি। লাউটাকে খোসা ছাড়িয়ে একদম ঝিঝিরি করে কেটে নিচ্ছি। আর এর মধ্যে দিচ্ছি একটা আলুটাকে ওরমভাবে সরু করে ছোটো করে কেটে নেব, দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। আর এখানে আমি মাছের মাথা নিচ্ছি, একটা মাছের মাথা নিয়েছি, দিয়ে সেটাকে দু আধখানা করে নিয়েছি। লাউগুলোকে কেটে জল ঝরিয়ে নিয়েছি, আলুটাকেও ধুয়ে নিয়েছি। মাথা দুটো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে তারপর এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর মাছের তেলটাকেও নুন আর হলুদ মাখিয়ে নেব। এরমভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে। আমরা তো লাউর অনেক কিছুই করেন, একবার এরমভাবে করে দেখতে পারেন। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিচ্ছি 4 থেকে 5 চামচ। এটা সরিষার তেল হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন মাছের মাথাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। মাছের মাথাগুলো একটু কড়া করে ভেজে নেব। এই রেসিপিটা থাকলে মাছ মাংস খেতে ইচ্ছাই করবে না। আর যারা লাউ খায় না তারাও খেয়ে খাবে। এবং মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার মাছের তেলটাকেও ভেজে নেব। মাছের তেলটা ভাজা হয়ে যাচ্ছে, তুলে নিলাম। এবার এই তেলে আরেকটু তেল দিয়ে এখানে 1 চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিলাম। ফোড়নটা 5 থেকে 6 সেকেন্ড ভেজে নিলাম। দেখবেন একটা সুন্দর গন্ধ ছাড়ছে। তখন এর মধ্যে রসুন দেবো 4 থেকে 5 কোয়া থেতো করে, আপনারা বেটেও দিতে পারেন। আমি একটা থেতো করে দিয়েছি। আর একটা পেঁয়াজকে গ্রেট করে দিয়ে দেবো। রসুন যখন ভাজা ভাজা হয়ে যাচ্ছে, একটা মিডিয়াম পেঁয়াজকে গ্রেট করে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। একটু জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে একটা মিডিয়াম টমেটোকে কুচকুচ করে কেটে এর মধ্যে দিয়ে দেবো। টমেটোর বীজগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। টমেটোটাকে দিয়ে দিলাম। টমেটোটা দেখুন লাল টুকটুকে। এবার এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। আমি এখানে 1 চামচ দিয়েছি, যদিও চামচ না, এরকম প্যাকেট থেকে দিয়েছি, আমরা চামচে মেপেও দিতে পারেন। এবার এর মধ্যে দেবো 1 চামচ আদা বাটা। আর এবার আলুগুলোকে দিয়ে কষিয়ে নেব প্রথমে। এবার এর মধ্যে দেবো, আর আলুগুলো কষানো হয়ে গেছে দেখুন, 1 চামচ আদা বাটা, আর এখানে ধনে জিরে বাটা, আর শুকনো লঙ্কা একটা। মশলা খুব বেশি লাগবে না, এখন দিয়ে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর গরমের দিনে খুব বেশি তেল খাওয়াটা ভালো না। আর লাউও খুব বেশি তেলও লাগে না। দেখুন কষানো হয়ে এসছে। মশলাটা ভালো করে কষাতে হবে, না কষালে গন্ধ ছাড়বে। এবার লাউগুলোকে দিয়ে দেবো। লাউগুলোকে দিয়েও খানিকক্ষণ কষিয়ে নেবো লাউর সাথে মশলাগুলো। একবারে লাউগুলো দেবো না, আস্তে আস্তে লাউগুলো দিয়ে কষিয়ে নেব। প্রথমে কিছুটা লাউ দিলাম, ভালো করে মশলার সাথে মিশিয়ে দিলাম, দিয়ে বাকি লাউগুলো দিয়ে দেবো। আর এই রান্নায় খুব একটা জল ব্যবহার করবো না, কারণ লাউ থেকে এমনি প্রচুর জল বেরোয়।
এবার ঢাকা দিয়ে দেবো। দেখুন লাউগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে দেবো। এই গ্যাসটা একদম লোতে রেখে দেবো। কিছুক্ষণ অন্তর অন্তর এখন খুলে দেখবো। দেখুন কত জল বেরিয়ে গেছে। এরমভাবে নেড়ে ছেড়ে দেবো। এর মধ্যে লাউটাও সিদ্ধ হয়ে যাবে। এবার মাছের মাথাগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। মাছের মাথা তেল সব দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ লো ফ্লেমে রাখবো। তার মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন লাউটা একদম জলও কমে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আলু লাউ সব সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে অল্প একটু মিষ্টি দেবো। এটা মিষ্টি দিলে লাউটা মিষ্টি হবে না, লাউটার টেস্টটা আরও বাড়িয়ে দেবে। আপনারা দিতেও পারেন, না দিতেও, তবে দিলে পরে খুব ভালো লাগে। মাথাগুলো একটু নিয়ে দেবো। দেখুন হয়ে এসছে, জলও শুকিয়ে গেছে। এবার এটা নামাবার আগে অল্প একটু ঘি দিয়ে দেবো। আপনারা গরম মশলাও দিতে পারেন। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বাড়িতে একবার বানাবেন।